नमस्कार बंधुरा खूब सहजे बाड़ीते कि करे बिरियानी बनाबेन तार रेसिपि निये आजके किन्तु आमी हाजिर हये गेছি। আমি এখানে চিকেন নিয়েছি আর চিকেনটিকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে বেশ কিছু মশলা আমি দিয়েছি ভেজে নেওয়ার জন্য হালকা। এতে আমি দিয়েছি জিরে, মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়েছি গোলাপ ফুলের পাপড়ি শুকনো, আর ছিল জায়ফল আর জয়িত্রী। মশলাগুলোকে একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নেবে। এরপর ওই গ্রাইন্ডারের মধ্যে আমি বেশ কিছুটা কুচিয়ে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর আমি এখানে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। তো তোমরা চাইলে তোমরা যেমন ঝাল খাবে সেই মতো তোমরা কিন্তু লঙ্কাটা দিয়ে নেবে। এরপর একটা পেস্ট বানিয়ে নেওয়ার পরে এবার ধুয়ে রাখা মাংসের মধ্যে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই গুঁড়ো মশলা, তার সঙ্গে দিলাম টক দই, ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর যে পেস্টটা বানিয়েছিলাম মশলা সেই পেস্টটা দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। অন্যদিকে আলু ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে নেব, আর চালটাকে বেশ 15 থেকে 20 মিনিট মতো কিন্তু ভিজিয়ে রেখে দেব জলের মধ্যে এভাবে। আর অন্যদিকে ওভেনে জল বসিয়ে তাতে সাদা তেল আমি দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ আমি এখানে দেখতে পেলে তোমরা সাদা তেল দিয়েছি। এরপর জলটা ভালো মতো ফুটে গেলে তার মধ্যে কিন্তু আমি চালটা অ্যাড করব। বন্ধুরা বলে রাখি, আমি লবণটা অনেকটা পরে দিয়েছিলাম, তোমরা কিন্তু চাল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ তোমরা এর মধ্যে দিয়ে দিও। এবার চালটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবে, মোটামুটি 80% মতো চালটা সেদ্ধ হবে। অন্যদিকে গরম দুধের মধ্যে আমি বেশ কয়েক ফোঁটা মিঠা আতর আর কেশর দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিলাম, আর তারপর সেটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ভাতটা যেই হয়ে গেল, ভাতটা হয়ে যাওয়ার পরে এবার ভাতের ফ্যানটা আমি ঝরতে দিয়ে দেবো। আর অন্যদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে তাতে তেল দিয়ে কেটে রাখা যে আলু ছিল সেই আলুগুলোকে আমি দিয়ে দেবো ভাজতে। তাতে হালকা একটু লবণ দিয়ে দেবো আর ঢেকে ভাজবো, যাতে আলুটা মোটামুটি 70% আলু যেন সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে ভেজে নেব আলুটাকে। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দেবো, আর পেঁয়াজগুলোকে ভেজে তুলে নেব, পেঁয়াজের যে বেরেস্তা হয় সেটাই আমি করব। তো পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু লবণও দিয়ে দেবে, তাতে কি হবে পেঁয়াজটা মুচমুচেটা বেশ ভালো হবে। পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আমি বেশিক্ষণ না, আমি এখানে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। এরপর একটা হাঁড়ির মধ্যে বেশ তেল লাগিয়ে নেবে বেশ কিছুটা, তারপরে তার মধ্যে দিয়ে দেবে যে কষিয়ে রাখা মাংস, আলু, তার উপরে ভাত। এরপর একে একে বিরিয়ানির যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বিরিয়ানির গুঁড়ো মশলা, বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, আর দুধে ভিজিয়ে রাখা কেশর, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে চিনিটাকে তোমরা নাও দিতে পারো, আমি এখানে ব্যালেন্সের জন্য চিনিটা ব্যবহার করে থাকি, আর আমার মনে হয় চিনিটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। যাই হোক, তারপরে আরও একটা লেয়ার ঠিক একই রকমভাবে আমি বানিয়ে নেব, তাতেও একই রকমভাবে বিরিয়ানির মশলা, বেরেস্তা, দুধ যেটা কেশর ভিজানো সেই দুধ সেটা দিয়ে দেব। সেই লেয়ারটাতেও অল্প একটু চিনি আমি দিয়েছি। এরকমভাবে 2 থেকে 3টে লেয়ার করার পরে বেশ খানিকটা গলিয়ে রাখা ঘি সেটা আমি দিয়ে দেবো। ঘিটা পরিমাণ বুঝে দেবে, খুব বেশি দেবে না। এরপর হয়ে গেলে আমি একটা জায়গাতে আটা মেখে রেখে দিয়েছি, সেই আটাটাকে এবার ওই বিরিয়ানির যে হাঁড়ির যে ঢাকনা আছে, ঢাকনা দেওয়ার পরে সেই আটাটা দিয়ে বেশ ভালো করে 4-5টা মুখটা বন্ধ করে দেবো, যাতে কোনো লিক না থাকে। এরকমভাবে আমি এবার হাঁড়িটাকে একটা ওভেনে বা গ্যাসের ওপরে তাওয়া বসিয়ে তার উপরে এরকমভাবে হাঁড়িটা বসিয়ে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো করেছি, তোমরা চাইলে তার বেশিও তোমরা করতে পারো। মোটামুটি আমার এখন বিরিয়ানি রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তুলে কেমন কি হয়েছে না হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা কেমন তোমাদের লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর তোমরা কে বিরিয়ানি বানাচ্ছ সেটা কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, আর যদি তোমরা নতুনত্ব কোনো রেসিপি দেখতে চাও সেটা তোমরা কমেন্টে জানিও।
যদি আমার সেটা জানা থাকে তাহলে আমি যদি করি অবশ্যই তোমাদের সঙ্গে সেই রেসিপিটিও আমি শেয়ার করব।